জাগরণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আনন্দময়ীমা সম্পর্কে একটু আলোচনা করব। আনন্দময়ীমার প্রথম ভক্ত হরকুমার রায় সম্পর্কে জেনে নেব কিছু কথা। অষ্টগ্রামে জয়শঙ্কর সেন মশায়ের স্ত্রী মাকে খুশির মা বলে ডাকতেন মায়ের স্বভাবের জন্য। মায়ের সামনে গেলেই আনন্দ জাগত মনে, তাই তিনি আনন্দময়ী, কখনো বা খুশির মা। ভোলানাথ মায়ের স্বামী ভোলানাথ নামে পরিচিত ছিলেন। আসল নাম ছিল তার রমণীমোহন চক্রবর্তী। ভোলানাথ সেই সময় অষ্টগ্রামে ঢাকার নবাব এস্টেটের অধীনে সেটেলমেন্ট বিভাগে চাকরি করতেন। জয়শঙ্কর সেন মশাইয়ের বাড়িতেই সম্ভবত ভোলানাথ ও মা ভাড়া থাকতেন। সেন মশাইয়ের ছেলে সারদা শঙ্কর মাকে ভাগবত পড়ে শোনাতেন। সেন মশাইয়ের শ্যালক হরকুমার রায় ছিলেন মায়ের প্রথম ভক্ত সন্তান। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যেমন শ্রীনিবাস বা চিনু শাঁখারি প্রথম চিনতে পেরেছিলেন, তেমনভাবেই মাকে প্রথম চিনতে পেরেছিলেন হরকুমার। মা যে ঘরে থাকতেন সেই ঘরে হরকুমারের মা শরীর ত্যাগ করেন। হরকুমারের মা সেই ঘরে থাকতেন এবং তিনি শরীরও ত্যাগ করেন সেই ঘরে। হরকুমার নিজে থেকেই মাকে মা বলে ডাকতেন, কেউ তাকে শেখাননি। তখন মায়ের অল্প বয়স, 17 কি 18 বছর বয়স। মাকে তখনও বাইরের কেউ মা বলে ডাকা শুরু করেনি। হরকুমারই প্রথম মাকে মা বলে ডাকা শুরু করেছিলেন। তিনি সাধক ছিলেন, তিনি তপস্যায় অতিবাহিত করতেন কিছুটা সময়। জীবনে অনেকটা সময় তিনি তপস্যায় নিয়োজিত থাকতেন এবং এই কারণে তার মাথাও খারাপ হয়ে গেছিল। মাঝে মাঝে তার মাথা খারাপ হয়ে যেত। লোকে মনে করত যে তপস্যার কারণেই তার মাথা, কঠিন সাধনার কারণে তার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সে পাগল। গ্রামের সবাই জানতো যে হরকুমার পাগল। মার যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে হরকুমারের সদা সতর্ক দৃষ্টি ছিল। মা তার সাথে কথা বলতেন না, তার সামনে ঘোমটা দিতেন। হরকুমার রোজ মায়ের বাজার করে দিতেন। অনেক সময় ভিজে বা কাঁচা কাঠে রাঁধতে মায়ের কষ্ট হচ্ছে দেখলে তিনি যে কোনো স্থান থেকে শুকনো কাঠ এনে মাকে দিতেন ও বলতেন, নে বেটি, এই লকড়ি নিয়ে পাক করো। মাকে কথা বলবার জন্য তিনি অনেক অনুরোধ করলেও মা কথা বলতেন না। অনেক দিন পর ভোলানাথের আদেশে মা তার সাথে কথা বলেছিলেন। মাকে এত যত্ন করা প্রতিবেশীরা পছন্দ করতো না। মাকে তিনি রোজ সকাল সন্ধ্যায় প্রণাম করতেন। মা দুপুরে খেতে বসলে তিনি প্রসাদের জন্য হাত পাততেন। মা দিতেন না, তার সামনে খেতেনও না, হাত তুলে বসে পড়তেন। তো একদিন ভোলানাথকে হরকুমার বললেন, দেখো বেটিকে এত করে বলি, বেটি প্রসাদ দেয় না। ভোলানাথ একদিন মাকে বললেন, ওর যখন এতটা আগ্রহ, তুমি একটু কিছু খাওয়ার সময় দিয়া দিও। মা তারপর থেকে হরকুমারকে প্রসাদ দিতেন। হরকুমার বলতেন, বেটি তুই যে কি, কেহ বুঝিল না। মায়ের যখন অনেক অনুরোধেও কথা বলাতে পারেননি, তখন একদিন রাগ করে হরকুমার মাকে বলেছিলেন, বেটি তুই এত বড় পাষাণী, আমি এই 1 বছর যাবৎ তোকে কথা বলিবার জন্য বলিতেছি, তুই আমার সঙ্গে কথা বলিতেছিস না। আমি যদি পাষাণের কাছে গিয়া এভাবে মা বলিয়া ডাকিতাম, পাষাণেও আমি প্রাণ সঞ্চার করিতে পারিতাম। ছেলের কাছে মায়ের লজ্জা, এ আবার কি কথা। আরেকদিন তিনি বলিয়াছিলেন, বেটি তুই দেখবি, আমি তোকে মা বলিয়া ডাকিলাম, একদিন জগৎ তোকে মা বলিয়া ডাকিবে। হরকুমারের এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল। কিন্তু হরকুমার তখন কোথায়? তিনি চাকরি পেয়ে অন্যত্র চলে যান। হরকুমারের অনেক তপস্যা ছিল, তাই তিনি মাকে চিনতে পেরেছিলেন। হরকুমারই মায়ের পরিষ্কার পরিচ্ছন্ন তুলসী তলাটি দেখে সর্বপ্রথম কীর্তনের বন্দোবস্ত করেছিলেন। অনেকদিন হরকুমারের দেখা নেই। একদিন বাজিতপুরে বর্ষাকালে ঘরে বসে মা ভোলানাথকে হঠাৎ বললেন, দেখো হরকুমারের গান শুনিতেছি। ভোলানাথ বললেন, তা সম্ভব নয়। হরকুমার মাতৃ সাধক ছিলেন, তাই তিনি মাঝে মাঝে মা দুর্গা বা মা কালীর গান করতেন। তো ভোলানাথ বললেন যে হরকুমারের এখন এখানে আসা সম্ভব নয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল অষ্টগ্রামের ক্ষেত্রবাবু নামে এক ভদ্রলোকের সঙ্গে হরকুমার নৌকা করে মায়ের কাছে এসে উপস্থিত হলেন। তখন তার মাথা ভালো ছিল না। ক্ষেত্রবাবু বললেন, হরকুমার মাকে একবার দেখবার জন্য ব্যস্ত হয়ে আমার সঙ্গে আসিয়াছে।
ক্ষেত্রবাবু বললেন হরকুমার মাকে একবার দেখার জন্য ব্যস্ত হয়ে তার সাথে চলে এসেছেন। সেই শেষ দেখা। হরকুমার মাকে চিঠি লিখতেন মাঝে মাঝে। চিঠিতে তিনি মাকে দেবী সম্বোধন করতেন। হরকুমারের চরিত্রটি বড় সুন্দর, বড়ই ভক্তিবান। অল্প বয়সেই তিনি জীবনের সারসত্য বুঝে গেছিলেন এবং মাকে তিনি চিনতে পেরেছিলেন। এটা খুব কঠিন কাজ, যে তখনও মায়ের কোনো নাম নেই, তিনি গৃহবধূ। তবু হরকুমারের চিনতে এতটুকু ভুল হলো না। অনেক তপস্যা না থাকলে এটি হয় না। আমরা তো কাউকে চিনতেই পারি না, মানে এই মানুষটি সত্যিই সাধক না ভণ্ড, এই ভাবতে ভাবতেই আমাদের সময় চলে যায়। কিন্তু হরকুমার যখন এক চান্সেই চিনতে পেরেছিলেন, তখন বোঝা যায় যে তিনি সত্যি কত বড় সাধক ছিলেন। লোকে তাকে পাগল ভাবত, কিন্তু সাধারণ মানুষের কাছে এরা কখনো ধরা দিতে চায় না, তাই ওই পাগল সেজে থাকে, কখনো বা সাধারণ মানুষ সেজেই থাকে। তাই হরকুমার চরিত্রটা হয়তো ছোট, কিন্তু এটি আমার তো খুব পছন্দের চরিত্র, সারা জীবন মনে থেকে যাবে। আর হরকুমারকে কিছুটা ঈর্ষাও হয়। তিনি এত সুন্দর জীবন কাটিয়েছেন যে নিজেকে কখনো একটুও নষ্ট হতে দেননি। কোনো সময় তিনি নিজের সময় নষ্ট করতেন না, কখনোই অন্য দিকে মন দেননি। এত শুদ্ধ চরিত্র বেশি দেখা যায় না। তো আমার দাদুর কাছে আমি প্রথম আনন্দময়ীমার কথা শুনি। দাদু দিদা তো নানান গল্প বলতেন। ছোটোবেলায় আমাকে অনেক গল্প বলেছেন সাধুদের, মনীষীদের, মহাপুরুষদের। তো আনন্দময়ীমাকে আমার দাদু নিজের চোখে দেখেছিলেন। এটা আর কোনো সাধককে দেখেননি। হয়তো সীতারাম ওঙ্কারনাথ ঠাকুরের শিষ্য ছিলেন তারা দুজনেই, এবং ওঙ্কারনাথ ঠাকুরকে তারা দেখেছেন। সেটা আমি অনেকবার এই গল্পগুলো শুনেছি, কিন্তু আনন্দময়ীমারকে দাদু একবার দেখেছিলেন, এবং এই গল্পটা যখন বলতেন আমারও খুব ভালো লাগতো। দাদু এটা কোন জায়গায় হয়েছিল আমার আর এখন মনে নেই। এটি খুব সম্ভবত বরানগর মঠে হয়েছিল, যেখানে যে মহামিলন মঠে হয়েছিল। সীতারাম দাস ওঙ্কারনাথজিকে দেখতে এসেছিলেন আনন্দময়ীমা, এবং আমার দাদু সেই সময় ছিলেন। তিনি যখন দেখলেন যে মা আসছেন, মা ঢুকছেন, তখন তাড়াতাড়ি নিজের হাতটা মেঝেতে পেতে দেন। দাদুর উদ্দেশ্য ছিল যে মা তার হাতের ওপর দিয়ে যাবেন, এবং মা তা বুঝেওছিলেন। দাদুর হাতের ওপর দিয়ে মা এগিয়ে যান। মায়ের পাগুলো মোজা পরা ছিল, এবং সেই মায়ের কোনো ওজন ছিল না, যে একটা মানুষ হাতের উপর দিয়ে চলে গেলে যে কষ্ট হয় সেসব কিছুই ছিল না। তার অঙ্গগুলো ছিল কোমল, কুসুমের মতো, ফুলের মতো, এবং মায়ের বুকে সবসময় একটা গোপালের মূর্তি থাকতো। তো এই গল্পগুলো এখন তো দাদু দিদা কেউ নেই, গল্পগুলো মার কাছ থেকে শুনি অনেক সময়। এবং আনন্দময়ীমার নামটার মধ্যে এমন কিছু আছে যে শুনলেই আনন্দ হয়, সত্যি ভেতর থেকে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। মার আশ্রমেও গেছি আমি, কঙ্খলে গেছি, আগরপাড়ার আশ্রমে এখনও যাইনি, কিন্তু ওখানে কঙ্খলে গিয়েও খুব ভালো লেগেছে। দুবার গেছিলাম। আগরপাড়াও যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখনও হয়ে ওঠেনি। তো সেখানেও খুব ভালো লেগেছিলো। এখন জানি না যে আনন্দটা কেন হয়, কোথা থেকে উৎস, মানে এর উৎস কী। অনেক সময় তো আমি তো ঠিক ভক্তিমতী নই যে আমার এই সব কিছু করলে, আমি এই সৎপ্রসঙ্গ করে যে সবসময় ভালো লাগবে তা নয়, কিন্তু অদ্ভুত একটা আনন্দ আছে মায়ের নামে। বাট শুধু মা কেন বলবো, ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা, এইগুলো জানি না, ছোটো থেকেই খুব ভালো লাগে কেন। এবং এই যে আনন্দ হয়, এর সাথে অন্য কোনো আনন্দর সাথে এই আনন্দ মেলে না, সব কিছুই ফিকে মনে হয়। তো আপনারা ভালো থাকবেন। জাগরণকে আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন, আপনাদের অনেক ধন্যবাদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি কৃপায়, মা আনন্দময়ীর কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, আর শুনতে থাকবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।